Hey everyone, welcome back to my channel. গত বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এই রেসিপিটা এত ভাইরাল হয়েছে যার নাম হলো কাচের পায়েস। নামটা শুনতে যেমন ইন্টারেস্টিং, এটা দেখতেও কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ। আর আমার মনে হয় আমি বাংলাদেশে বোধহয় লাস্ট মানুষ যে কিনা এই রেসিপিটি এখনও ট্রাই করেনি। তাই আজকে চিন্তা করলাম যেহেতু বাসায় সবগুলো ইনগ্রেডিয়েন্টই অ্যাভেলেবল আছে তাই রেসিপিটি ট্রাই করে নিই। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে বাসায় বসে এত কম সময়ের ভেতরে কাচের পায়েসটা তৈরি করতে হয়। আমাদের এই ইউনিক ডেজার্টটার মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে সাবুদানা। আমি এখানে 1 কাপের মতো সাবুদানা নিয়েছি। এখন আমি 1/2 কাপ পানি দিয়ে এই সাবুদানাগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে নেব, যেন এর মধ্যে কোনো ময়লা থাকলে তা পরিষ্কার হয়ে যায়। বেশি ঘষে ঘষে পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই, অল্প পানি দিয়ে এভাবে হালকা হাতেই আমি ক্লিন করে নিচ্ছি। পানি দিয়ে ক্লিন করার কারণে কিন্তু সাবুদানাগুলো অলরেডি একটু নরম হয়ে গেছে। এগুলো আরও একটু নরম হওয়ার জন্য আমি পানিটা স্ট্রেইন করে কিছুক্ষণের জন্য এগুলো রেখে দিচ্ছি। সাবুদানার এই মিষ্টিটা কিন্তু 2টা প্রসেসে আপনারা তৈরি করতে পারবেন। ফার্স্ট প্রসেসটা হলো আমরা সাবুদানাগুলো যেহেতু রেখে দিচ্ছি নরম হওয়ার জন্য, প্রায় 15-20 মিনিট পর আপনি কিন্তু আপনার হাত দিয়ে এগুলোকে একটু ডলে ডলে স্মুথ একটা পেস্টের মতো তৈরি করতে পারবেন। আর সেকেন্ড প্রসেসটা হচ্ছে আরও ইজি। আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে নরম হয়ে থাকা সাবুদানাগুলো দিয়ে 1 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। আর অলরেডি কিন্তু খুবই স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আর এই পেস্টের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক, 2 টেবিল চামচ পরিমাণ চিনি এবং এটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অনেকগুলো রেসিপিতে এই জিনিসটা দেওয়া হয়নি, বাট আমার কাছে মনে হয়েছে যে লাড্ডুর ভেতরে যদি এক্সট্রা করে একটু চিনি আর দুধের স্বাদটা পাওয়া যায় তাহলে খেতে আরও অনেক বেশি ইয়াম্মি লাগবে। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ঘি এবং ঘিটা দিয়ে আমরা ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। লাড্ডুর মধ্যে ঘিয়ের একটা ফ্লেভার থাকলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, তাই আমি ঘিটা ইউজ করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সব কিছু মিক্স করা হয়ে গেছে। এখন আমি হাতে একটু ঘি নিয়েছি আর এখন আমরা লাড্ডুটা বানিয়ে ফেলবো। যেহেতু এই মিক্সচারটা অনেক বেশি স্টিকি তাই হাতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আগে থেকে আমি ঘিটা হাতের মধ্যে একটু করে মেখে নিয়েছি। এখন খুবই সুন্দর করে একদম রাউন্ড রাউন্ড কয়েকটা লাড্ডু বানিয়ে নিব। দেখুন দেখতে অনেক সুন্দর লাগছে, ফিনিশিংটাও কিন্তু খুবই ভালো হয়েছে। লাড্ডু বানানোর সময় অলওয়েজ খেয়াল করবেন যেন এর মধ্যে কোনো ক্র্যাক না আসে, না হলে কিন্তু এটা বয়েল করার সময় ফেটে যাবে। আর এইদিকে আমি কিন্তু চুলায় 1/2 কেজি দুধ অলরেডি বয়েল করে নিয়েছি। আর এতে এখন আমরা কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব। যেহেতু এই দুধের টেক্সচারটা একটু পায়েসের মতো হবে তাই এটা কিন্তু আমরা লাস্টের দিকে একদম ঘন করে ফেলবো। তো প্রথমে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনি আপনার পছন্দ মতো চিনি অ্যাড করতে পারেন, তবে আমার মনে হয় 3 টেবিল চামচ মোর দ্যান এনাফ। দিয়ে দিচ্ছি একটা এলাচি, এতে সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে। আর এখন আমি এটা আরও 5 মিনিট জাল করে নিচ্ছি। 5 মিনিট জাল করার পর কিন্তু দুধটা আরেকটু ঘন হয়ে এসেছে। আর এই মোমেন্টে আমি দিয়ে দিব আমাদের তৈরি করা সেই সাবুদানা লাড্ডুগুলো। একটা একটা করে সবগুলো লাড্ডু দিয়ে দিচ্ছি। আর এই মোমেন্টে আমাদের চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, সো দ্যাট আই ক্যান থ্যাঙ্ক অল অফ ইউ। লাড্ডুগুলো দেওয়ার পর টেম্পারেচার একটু বাড়িয়ে মিডিয়াম হাইতে রেখে এখন আমরা এই লাড্ডুগুলো বয়েল করে নিচ্ছি। চামচ দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে লাড্ডুগুলো ফেটে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে। মিষ্টিটা হালকা ব্যালেন্স হওয়ার জন্য আমি এখানে অল্প একটু চিনি দিয়েছি, একদম 1 চিমটি পরিমাণ। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। পায়েসের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা না থাকলে কিন্তু ওই শাহি ভাবটা আসে না, তাই আমি এটা ইউজ করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমাদের লাড্ডুগুলো কিন্তু অলরেডি কুক হয়ে গেছে। এখন আমাদের মেইন কাজটা হচ্ছে দুধটাকে জাল করে করে একদম ঘন করে ফেলা, যেটা করতে আমার 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। আর এই তো আমাদের কাচের পায়েস একেবারেই রেডি। দেখতে কতটা অ্যাট্রাকটিভ লাগছে সেটা আপনারা অলরেডি দেখতেই পারছেন। আর যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই রিয়ানাস কিচেনের এই রেসিপিটা ফলো করে ট্রাই করবেন, ইনশাআল্লাহ রেজাল্ট আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। একটু ড্রাই ফ্রুট দিয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছি। দুধে ভেজানো এই লাড্ডুগুলো একদম নরম নরম হয়েছে, তবে এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, এই লাড্ডুগুলো কিন্তু একটু চিউই হবে, অর্থাৎ এটা যেহেতু সাবুদানা দিয়ে তৈরি হয়েছে নর্মাল মিষ্টির মতো এটা হবে না, তবে এর টেস্টটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এমন সব ইউনিক এবং অথেন্টিক রেসিপি পেতে রিয়ানাস কিচেনকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড আই অ্যাশোর ইউ, আমার কোনো রেসিপি ট্রাই করলে আপনি কখনোই ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড কানেক্টেড টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।